আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি। জি স্যার, আমার একটি প্রশ্ন ছিল যে দুটি তো করা যাচ্ছে না, তবে একটি। কোথা থেকে বলছেন? জি, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। জি একটা করে প্রশ্ন, দুটো করে খুললে অনেক লোক লাইন আছে। একটা প্রশ্ন না, যেটা বেশি গুরুত্বপূর্ণ করেন সামনে সপ্তাহে, তারপরে সপ্তাহে আবার করবেন। জি 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 আমি বলছিলাম যে আমরা একটা জানি যে নিজে যদি যে কোনো কাজ না করে সেটা অন্যকে বলা যায় না, সেটা বড় পাপ। সেক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে কি একই হবে? যেমন আমার স্ত্রী হয়তো, আমি সম্পূর্ণ দিন মানার চেষ্টা করি, কিন্তু যদিও ত্রুটি থাকে, তো আমার স্ত্রীকে আমি সম্পূর্ণ একদম দিন মানাতে বাধ্য করতে পারবো? যেমন কিছু আওয়াক্তে সালাত আদায় করতে মানে বাধ্য করার চেষ্টা করি আমি। এটা একটা, হম। হয়তো আমি কোরআন তো আমি তো আরবি পারি না, আমার স্ত্রী আরবি পারে, বাংলাও পড়েছে, কিন্তু মাথায় ধরে রাখতে পারে না। ওই যে আমি বারবার মানে একটু রাগ রাগ করে বলি যে তুমি দিনে দিনে 3-4 বার কোরআন পড়বা, মুখস্থ করার চেষ্টা করবা, যেগুলো সূরা কাহাফ, তারপর সূরা এই যে মুলুক, এগুলো তো অনেক ফজিলত, এগুলো মুখস্থ করবা। যদি আমাকে মুখস্থ করে না শোনাও, তাহলে মানে এমনি একটু মানে শাসন করার চেষ্টা করি। তো এভাবে বলাতে কি আমার কি ঠিক হবে? মানে আমি তো এগুলা নফল আরবি পারি না, আমি এগুলো। নফল কাজে শাসন করা যাবে না। ওয়াজিব ফরজ কাজে শাসন করা যাবে। ওয়াজিব ওয়াজিব ফরজ কাজের উদাহরণ দাও। হ্যাঁ, ওয়াজিব। হ্যাঁ, সালাত আদায় করে, কিন্তু সালাত আদায় ওই মানে নফল বলতে আওয়াক্তে সালাত আদায় করতে একটু বাধ্য করার চেষ্টা করি যে। সুন্নাত মুস্তাহাব, ব্যাস, ওয়াজিব নয়। আওয়াল ওয়াক্তে নামাজ পড়া উত্তম, উত্তম সুন্নাত। জি, ভালো। যেহেতু বাসায় থাকে, বাসায় তো আর সেজন্য কি একটু করতে হয়? তো তোমার মা ওকে পাকশাক করাবে, তো করতে আওয়াল ওয়াক্তে পড়বে। মায়ের সাথে থাকো না হ্যাঁ, আমাদের যদি দেশে। যখন আমি বলি যে যদি সুযোগ পেলে, মানে ব্যস্ততা না থাকলে আর কি, সে সময় হ্যাঁ, তো মানে অলসতা করে দিন। ফ্রি করে দাও আবার লোককে নামাজ পড়ার জন্য। নফল নিয়ে কেন বাড়াবাড়ি এত? নফল কাজ এত বাড়াবাড়ি করবে না, সুন্নতে কাজ। হ্যাঁ, কোরআন মুখস্থ করতে হবে, চেষ্টা করবে, ভালোভাবে বুঝাবে, উৎসাহিত করবে, কিন্তু নিজেও করবে। হ্যাঁ, নিজে করলে ফলপ্রসূ হবে। ওয়াজিব ফরজ কাজে বাধ্য করা যাবে। হেজাব করে না, মাথায় কাপড় দেয় না, চেহারা ঢাকে না দেবর ভাসুরের সামনে, হ্যাঁ, বাধ্য করা যাবে। কথা বোঝা গেছে? আর আর তারপরে দুল্লাভাইদের সাথে কথা বলে নিষেধ করা যাবে শক্তভাবে। মানে দুল্লাভাইদের সাথে গল্প করে অথবা চেহারা খুলে তাদের সামনে যে পর্দার আড়ালে কথা বললে অসুবিধা নেই, যেখানে ফেতনার আশঙ্কা নেই, নির্জনতা নেই, লোকজনের সামনে। তো ওয়াজিব কাজের ক্ষেত্রে বাধ্য করা যাবে, আর হারাম থেকে বাঁচার জন্য বাধ্য করা যাবে। আর সুন্নাত মুস্তাহাবের জন্য বাধ্য করা না। তোমাকে সোমবার রোজা রাখতেই হবে, বৃহস্পতি রোজা রাখতেই হবে করে বাধ্য করা যাবে না। ঠিক না এগুলো। ওই রকম কোরআন মুখস্থ করতে, কোরআন মুখস্থ করা মুস্তাহাব কাজ, ফরজ কাজ নয়। যদি 20টা 30টা সূরা মুখস্থ, বাবারা মুখস্থ থাকে, তারপর উৎসাহিত করতে হবে। যদি না করে আল্লাহ হেদায়েত করুক, তুমিও করো, দুজন মিলে লেগে যাও, সবচেয়ে ভালো। যে কর্মব্যস্ততা না থাকলে। আল্লাহ সকলকে তৌফিক দিক। জি।